This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোজভ্যালির আমানতকারীদের জন্য সুখবর, তার কারণ যে সমস্ত আমানতকারীরা রোজভ্যালি সংস্থায় বিনিয়োগ করে ঠকেছিলেন সেই সব আমানতকারীদের 450 কোটি টাকা ফেরানোর অনুমতি পেল রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। अड़तालीस वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। ইডি তদন্ত করার পর রোজভ্যালি সংস্থার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা 332.76 কোটি টাকা তারা বাজেয়াপ্ত করে রেখেছিল এবং পরবর্তীতে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি যখন দায়িত্বে আসে টাকা ফেরানোর ক্ষেত্রে তারা সেই 332.76 কোটি টাকা ফেরানোর জন্য সম্প্রতি উড়িষ্যার খুর্দা আদালতে আবেদন করে। এডিসির তরফ থেকে বা অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে সেই অনুমতি সেই আবেদন করার পর আদালতও তৎক্ষণাৎ অনুমতি দেয় এবং পরবর্তীতে যখন দেখা যায় যে সেই টাকা বাজেয়াপ্ত করা সেই টাকার সুদ বেড়ে এই মুহূর্তে 450 কোটি টাকা হয়েছে। তাই এডিসির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমানতকারীদের সেই 450 কোটি টাকাই ফেরানো হবে। এই আমানতকারীরা বেশিরভাগই হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা, এছাড়াও ত্রিপুরা, ভুবনেশ্বর এবং আসামের বাসিন্দারা রয়েছিলেন যারা রোজভ্যালি সংস্থায় বিনিয়োগ করেছিলেন মোটা টাকা সুদের টাকা ফেরত পাবেন বলে, কিন্তু তাদেরকে ঠকিয়েই সেই টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছিল রোজভ্যালি সংস্থা, যেটা এবার ফেরানোর অনুমতি পেল অ্যাসেট ডিসপোজাল কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অ্যাসেট ডিসপোজাল কমিটি ইতিমধ্যেই 22 কোটি টাকা আমানতকারীদের ঠিক এভাবেই ফেরত দিয়েছে, আর এবারও যে 450 কোটি টাকা সেই টাকাও ফেরত দেওয়া হবে খুব দ্রুতই, তেমনটাই অ্যাসেট ডিসপোজাল কমিটি বা এডিসির তরফ থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হলো এই rozvalleyadc.com এই নামে একটি ওয়েবসাইট রয়েছে যেখানে যারা বৈধ আমানতকারী তাদের কাছে বৈধ নথিপত্র থাকলে সেই বৈধ নথিপত্র সহ সেই ওয়েবসাইটে ঢুকতে হবে, সেই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে এবং সেই সমস্ত নথি যেটা তাদের কাছে রয়েছে যে তারা সেখানে বিনিয়োগ করেছেন সেই সমস্ত নথিগুলো আপলোড করলেই পরবর্তীতে এডিসি সেটা যাচাই করবে এবং যাচাই হয়ে যাওয়ার পরেই আমানতকারীদের কাছে সেই টাকা তারা যে মূলধন যে টাকাটা বিনিয়োগ করেছিলেন সেই টাকাটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। ফলে অবশ্যই রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের কাছে অত্যন্ত বড় সুখবর এবং তাদের মুখে হাসি ফোটানোর মতো খবর এই মুহূর্তে। ক্যামেরা গৌরব পালের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা।